হ্যালো বন্ধুরা, আমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ দেবো সেটা হচ্ছে বায়োলেজের হেয়ার কন্ডিশনারের বা হেয়ার মাস্কও তোমরা বলতে পারো। এটারই আজকে আমি তোমাদের রিভিউ দেবো। ফার্স্টে আমি তোমাদের বলে রাখি যে তোমরা যারা দেখতে পাচ্ছ যে এখানটা পুরো কালো হয়ে আছে, এই জায়গাটাও দেখতে পাবে, ব্যাক সাইডটা আমি যখন দেখাবো এই জায়গাটা কালো হয়ে আছে। ফার্স্টে আগে তোমাদের আমি জানিয়ে দিই যে এটা কিন্তু একটা সেলোটেপ দিয়ে পুরো মুখটা এরকমভাবে বন্ধ করা ছিল। তো আমি যখন এরমভাবে সেলোটেপটা খুলেছি তো ওই জায়গাটা কালো হয়ে গেছে। মানে অনেকেই আমাকে জিজ্ঞাসা করবে যে এই জায়গাটা কালো ছিল কেন, তো তাদের জন্য আমি বলে দিলাম। এবার আসি কন্ডিশনারটা সম্বন্ধে। এই হেয়ার কন্ডিশনারটা ফার্স্টে বলি কারা ইউজ করবে। যাদের হেয়ারটা ভার্জিন হেয়ার বা যাদের হেয়ারটা নর্মাল হেয়ার, মানে যারা কোনোদিন হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, হেয়ার রিবন্ডিং, হেয়ার কালার বা হেয়ারে ক্যারাটিন করাওনি, এটা শুধুমাত্র তাদের জন্য। যারা হেয়ারে কোনো রকম কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছো, মানে এক্ষুনি আমি যেই ট্রিটমেন্টগুলো বললাম সেগুলো করিয়েছো, তাদের জন্য কিন্তু অন্যরকম হেয়ার কন্ডিশনার বা মাস্ক আসে। তারা যদি সেগুলো দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে আমি যেই কন্ডিশনারটা দেখাচ্ছি সেটা শুধুমাত্র নর্মাল হেয়ার বা ভার্জিন হেয়ার তাদের জন্য। তো এইটা হচ্ছে ড্রাই হেয়ারের জন্য, যাদের ড্রাই হেয়ারের প্রবলেম তাদের জন্য এই কন্ডিশনারটা। যারা বায়োলজের প্রোডাক্ট ফার্স্ট টাইম ইউজ করছো তাদের জন্য আমি একটা জিনিস বলে দিই। বায়োলজি প্রোডাক্টগুলো কিন্তু 5 রকমের হয়, মানে কন্ডিশনারগুলো 5 রকমের হয়। এখানে মেনশন করাও থাকে যে কোন কন্ডিশনারটা কোন হেয়ারের জন্য। কিন্তু কেউ যদি সেটা দেখে বুঝতে না পারো তারা কিন্তু কালার দেখেও বুঝে যেতে পারো। মানে পার্পল কালার তোমরা যখন দেখবে সেটা বুঝে নেবে ড্রাই হেয়ারের জন্য। ফিজি হেয়ারের জন্য হলে এই জায়গাটা ইয়েলো কালারের হবে আর এখানে ইয়েলো ফ্লাওয়ার থাকবে। ফর ব্রেকেজ হলে, মানে যাদের ব্রেকেজের প্রবলেম তাদের জন্য যেই কন্ডিশনটা আসে সেটাতে লেখা থাকবে ফর ব্রেকেজ, সেটা হবে গ্রিন কালার। গ্রিন কালারটা ঠিক এরকম গ্রিন থাকবে, অ্যালোভেরার যে গ্রিন, মানে অ্যালোভেরার যে গ্রিন কালারটা সেম গ্রিন কালারের ক্যাপ থাকবে, গ্রিন কালারের ফ্লাওয়ার থাকবে। ফর ড্যান্ড্রাফের জন্য এইখানটা দেখবে পুরো সি গ্রিন কালার থাকবে আর এখানটা লেখা থাকবে ফর ড্যান্ড্রাফ, ক্যাপটা থাকবে সি গ্রিন আর সি গ্রিন কালার ফ্লাওয়ার করা থাকবে। আর যাদের কালার হেয়ার তাদের লেখা থাকবে কালার হেয়ার আর এখানে থাকবে পিঙ্ক কালার, পিঙ্ক কালারের ক্যাপটা থাকবে, পিঙ্ক কালার ফ্লাওয়ার থাকবে। তাহলে তোমরা বুঝে যাবে বন্ধুরা যে তোমরা হয়তো বুঝতেও পারলে যে কোন কালার থাকলে কি কন্ডিশনার তোমরা কিনবে। কালার দেখেও বুঝে যেতে পারো আর এখানে তোমাদের তো মেনশন করেই দেবে। তাও যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে লিখে দিও, আমি আনসার দিয়ে দেবো যে কোন হেয়ারের জন্য কোনটা। এবার বলি এই হেয়ার কন্ডিশনারটা তোমরা কেন ইউজ করবে বা কন্ডিশনার ইউজ করলে কি হয়। কন্ডিশনার ইউজটা ফার্স্টে বলি কেন করবে। তোমরা যখন হেয়ারে শ্যাম্পু ইউজ করো তখন শ্যাম্পুর সঙ্গে কিন্তু ডার্ট বা নোংরা হেয়ার থেকে বেরিয়ে যায়, তার সঙ্গে কিন্তু হেয়ার থেকে অয়েলও বেরিয়ে যায়। এর ফলে হেয়ারটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। তোমরা দেখবে যে আমরা শ্যাম্পু করার পর যদি কন্ডিশনার না লাগাই, হেয়ারটা ড্রাই হওয়ার পর যখন হেয়ারটা পুরো শুকনো হয়ে যায় দেখবে কতটা ড্রাইনেস লাগে। বিশেষ করে যারা ব্লো ড্রাই করো, মানে এই শীতে অনেকেই আছো যারা ভিজে হেয়ারে থাকতে পারো না, ভিজে চুলে থাকতে পারো না, ব্লো ড্রাই করে হেয়ারটা ড্রাই করে নাও, তারা দেখবে হেয়ারটা কত বেশি ড্রাই হয়ে যায়। এই ড্রাই হওয়ার ফলেই কিন্তু হেয়ার ফল হয়, স্প্লিট এন্ডস হয়। তো আমরা কন্ডিশনার ঠিক সেই জন্যই ইউজ করি যাতে হেয়ারটা ড্রাই হয়ে গেল শ্যাম্পু করার পর কন্ডিশনার ইউজ করলে হেয়ার থেকে যেই এসেনশিয়াল অয়েলগুলো চলে গেছে সেই অয়েলগুলো আবার চলে আসে। এর ফলে হেয়ারটা যেন আবার সফট থাকে, হেয়ারে যেন ময়েস্ট থাকে। আর হেয়ারটা যখনই সফট থাকবে, ময়েস্ট থাকবে, অটোমেটিক্যালি হেয়ার ফল কম হবে, ফিজি হেয়ারে প্রবলেম থাকবে না, হেয়ারে স্প্লিট এন্ডস থাকবে না, হেয়ারটা হেলদি থাকবে আর ওভারঅল হেয়ারটা ভালো থাকবে। এই জন্যই আমরা কন্ডিশনারটা ইউজ করি। কোম্পানি সেইভাবেই ক্লেম করছে যে এই কন্ডিশনারটা তোমরা যদি ইউজ করো হেয়ারটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে, হেয়ারটা ময়শ্চারাইজ থাকবে, হেয়ারটা নারিশড থাকবে।
আর এর মধ্যে কিন্তু অ্যালোভেরা আছে আর অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে বন্ধুরা, যেটা কিন্তু হেয়ারকে একদমই ড্রাই হতে দেয় না। ড্রাই না হওয়ার ফলে তোমরা কিন্তু দেখবে এটা ইউজ করলে হেয়ারটা কিন্তু একেবারেই ফিজি হবে না। এটার মধ্যে প্রচুর রকমের ইনগ্রিডিয়েন্টস আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাক সাইডে তোমরা দেখে নিতে পারো বন্ধুরা, ব্যাক সাইডে এদের সব রকম ইনফরমেশন লিখে দিয়েছে। একটা খুব ভালো প্রোডাক্ট বন্ধুরা এটা, যেটা ইউজ করলে না হেয়ারটা কিন্তু একেবারে ড্রাই থাকে না, ফিজিনেস যে ব্যাপারটা থাকে সেই ফিজিনেসেরও ব্যাপারটা থাকে না। আর এটা কিন্তু ক্রুয়েলটি ফ্রি, প্যারাবিন ফ্রি একটা ফর্মুলাতে তৈরি, যেটা হেয়ারে অনেক ভালো কাজ করে। আমরা জানি যে এখন কিন্তু আমরা যেই প্রোডাক্টগুলো ইউজ করি সবগুলোতেই আমরা খুঁজি যে সেটার জন্য ক্রুয়েলটি ফ্রি, ভেগান প্রোডাক্ট হয়, প্যারাবিন ফ্রি প্রোডাক্ট হয়। তো এটা কিন্তু সেরকম একটা প্রোডাক্ট। এবার বলি কোম্পানি কি কি ক্লেম করছে। কোম্পানি বলছে এটা পাওয়ার্ড বাই অ্যালোভেরা ন্যাচারালস ময়েশ্চারাইজার রিচ প্ল্যান্টস দ্য হাইড্রেটস ড্রাই হেয়ার। এটা কিন্তু সত্যিকারের হেয়ারটাকে একদমই হাইড্রেট করে, হেয়ারটাকে ড্রাই হতে দেয় না। আর হেয়ারটাকে ওভারঅল খুব ভালো রাখে, ডিপলি কন্ডিশন করে, আর হাইড্রেশনটাকে রিস্টোর করে। আর তোমরা জানবে যে যখনই আমাদের হেয়ারটা হাইড্রেট থাকে তখনই কিন্তু এটা হেয়ারে যে প্রবলেমগুলো হয়, মানে হেয়ার ফল হয়, স্প্লিটেন্স হয়, সেগুলো পুরোটা চলে যায়। হেয়ার ফল স্প্লিটেন্সগুলো কিন্তু মোস্টলি ড্রাই হেয়ার থেকেই আসে। এবার আমি বলি যে এটা কিভাবে ইউজ করবে। এটা তোমরা ড্রাই হেয়ারে কিন্তু একদমই দেবে না। তোমরা ড্রাই হেয়ার মিনস হচ্ছে তোমরা অনেকেই আছো যারা হেয়ারকে শ্যাম্পু করার পর একদমই মানে একদম ড্রাই করে টাওয়াল ড্রাই করো, দিয়ে তোমরা কন্ডিশনার ইউজ করো, সেটা কিন্তু একদমই করবে না। তোমরা কি করবে, হেয়ারটাকে ভালো করে শ্যাম্পু করবে, দিয়ে হালকা করে টাওয়াল ড্রাই করবে, মানে একদম যেন টপ টপ করে জল পড়ছে ওরকম না, কিন্তু হেয়ারটা যেন ভিজে থাকে, একদমই ড্রাই হেয়ার করে দেবে না। ওরকম হেয়ারে মানে হালকা ভিজে আছে কিন্তু জল পড়ছে না হেয়ার থেকে, ওই রকম হেয়ারে তোমরা কন্ডিশনার নিয়ে হেয়ারে দেবে। এটা কিন্তু মনে রাখবে যে কন্ডিশনার বা হেয়ার মাস্ক যেটাই ইউজ করো না কেন তোমরা কিন্তু হেয়ারের লেন্থে দেবে। হেয়ারে যদি স্কাল্পে দাও তাহলে কিন্তু হেয়ার ফল হবেই। তো এইটা কিন্তু অনেকেই ভুল করে। কন্ডিশনারটা তোমরা অনেকেই আছো যারা স্কাল্প থেকে লাগানো আরম্ভ করো, স্কাল্প থেকে কিন্তু কন্ডিশনার হেয়ার মাস্ক কোনোদিন লাগায় না। হেয়ার মাস্ক কন্ডিশনার সবসময় লাগায় হেয়ারের লেন্থে। স্কাল্পে লাগালে কিন্তু আমি আর একবারও বলে দিচ্ছি, স্কাল্পে লাগালে কিন্তু হেয়ার ফল এমনিতেই হবে, আর যাদের হেয়ার ফল হচ্ছে তাদের কিন্তু আরো বেড়ে যাবে। তো এটা তোমরা একটু মনে রাখবে যে কিভাবে ইউজ করবে। ইউজ করার পর 3 to 5 মিনিটস, 3 থেকে 5 মিনিট ওয়েট করবে, তারপর হেয়ারটা খুব ভালো করে ওয়াশ করে নেবে। ওয়াশ করার সময় মনে রাখবে যে হেয়ারে যেন একটুও কন্ডিশনার না থাকে। হেয়ারে যদি কন্ডিশনার থেকে যায় বা স্কাল্পে যদি তোমাদের কন্ডিশনার থেকে যায় তাহলে কিন্তু হেয়ার ফল মারাত্মক হবে। তো এই দিকটা তোমরা খেয়াল রাখবে যে ইউজ করার পর যেন ভালো করে, খুব ভালো করে হেয়ারটা ক্লিন হয়ে যায়। হেয়ারটা ক্লিন হয়ে যাওয়ার পর তোমরা নর্মালভাবে হেয়ার ড্রাই করো, ব্লো ড্রাই করো, কিছু আসে যায় না, হেয়ারটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাবে, কারণ একটা ভালো কন্ডিশনার লাগালে হেয়ারটা ভালো থাকে। আর এইটার কোনো আউটার প্যাকেজিং আসে না, এইটা জাস্ট এরকমই আসে। এটা এরকম ক্যাপের সাহায্যে খোলে। আর তোমাদের কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি, খুব ঠিক একটা কন্ডিশনার। আর এটা স্মেলটাও কিন্তু যথেষ্ট ভালো, মানে খুব জোরালো স্মেল, খুব ওরকম স্মেল নয়, মাইল্ড একটা রিফ্রেশিং একটা স্মেল, ভালো একটা স্মেল, যেটা তোমাদের কিন্তু একদমই ইরিটেট করবে না। যাদের ফ্রিকোয়েন্সি প্রবলেম আছে তাদের কিন্তু ফ্রিকোয়েন্স নিয়ে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। ফ্রিকোয়েন্স নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নেই, কারণ এটা একদমই মাইল্ড একটা রিফ্রেশিং ফ্রিকোয়েন্স। আর এটা কোন হেয়ারে ইউজ করবে আমি তো বলেই দিলাম। এটা ড্রাই হেয়ার, যাদের হেয়ার ফল হচ্ছে, যাদের হেয়ারটা খুব ফিজি, যাদের স্প্লিটেন্স, এটা তারা ইউজ করবে। এটা
কতবার ইউজ করবে, এটা যতবার তোমরা শ্যাম্পু করবে ততবার ইউজ করবে। শ্যাম্পু করার পর কিন্তু কন্ডিশনার ইউজ করতেই হবে। সব থেকে ভালো রেজাল্ট দেবে যদি বায়োলজের শ্যাম্পু ইউজ করার পরই বায়োলজের কন্ডিশনার ইউজ করো, তাহলে না হলে অন্য কোনো শ্যাম্পু করার পরও কিন্তু ইউজ করা যায়। তো এটা ছিল বন্ধুরা আমার বায়োলজের কন্ডিশনারের রিভিউ। তোমাদের আমি আরেকবার এটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রাইসটা বলতে ভুলে গেছি। প্রাইসটা হচ্ছে 350, 350 টাকা হচ্ছে এটার প্রাইস। আর তোমরা শেলফ লাইফ দেখতে পাচ্ছ 2022 থেকে 25 এটা ইউজ করা যায়। আর এটা তোমরা নাইকা, পার্পেল, অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতেই পেয়ে যাবে। বায়োলজি প্রোডাক্ট সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকে। তোমরা কম্বোতেও পেয়ে যাবে, সিঙ্গেলেও পেয়ে যাবে, মানে শ্যাম্পু কন্ডিশনারের কম্বোতে পেয়ে যাবে। কম্বোতে ডিসকাউন্ট থাকে। আর এটা দুটো সাইজে পেয়ে যাবে। আমারটা হচ্ছে বড় সাইজ, 196 গ্রামের। এটা হচ্ছে সব থেকে বড় প্যাক। এটার থেকেও ছোট প্যাক আছে, মানে 96 গ্রামেরও প্যাক আছে। তো ছোট বড় দুটো সাইজই মার্কেটে অ্যাভেলেবেল আছে, দুটো সাইজেই তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি এটা অফলাইন কিনতে চাও, অফলাইনও সব দোকানেই পেয়ে যাবে। বায়োলজি প্রোডাক্ট এখন দেখেছি সব জায়গাতে অ্যাভেলেবেল থাকে। তাও আমি বলবো যে হেয়ার কেয়ারের প্রোডাক্ট তোমরা যখন কিনছো আর ফার্স্ট টাইম তোমরা যখন ইউজ করছো, তোমরা চেষ্টা করো এটা স্পা থেকে বা স্যালন থেকে কিনতে। তোমাদের ধারে কাছে যে ভালো স্যালন আছে বা ভালো স্পা আছে, দেখবে ওখানে কিন্তু বায়োলজি প্রোডাক্ট সেল হয়। তো ওখান থেকে তোমরা যদি কেনো তাহলে কিন্তু সেই প্রোডাক্টগুলো অথেন্টিক হবে, একদম অরিজিনাল হবে। কারণ আমি অনেক সময় দেখেছি, আমি যেহেতু এগুলো মানে ইউজ করি বলে আমি বুঝে গেছি, অনেকেই হয়তো ফার্স্ট টাইম ইউজ করলে বুঝতে একটু অসুবিধা হবে। এটার কিন্তু ফার্স্ট কপি, সেকেন্ড কপি আছে। তো সেইগুলো তোমরা যদি ইউজ করো তো অরিজিনালের মতো তোমরা কিন্তু কখনোই এফেক্ট পাবে না। এই জন্য আমি বলি যে হেয়ার কেয়ারের প্রোডাক্ট বিশেষ করে যখন কিনবে একটু চেষ্টা করো যে স্যালন বা স্পা থেকে কিনতে, না হলে তো অফলাইন অনলাইন আছেই। তো এটা ছিল আমার বায়োলজি কন্ডিশনারের রিভিউ। তোমাদের যদি রিভিউটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অলে প্রেস করে দিও, একটা লাইক দিও, একটা শেয়ার করো। পরের দিন আসবো বন্ধুরা, আমার সঙ্গে থেকো।